আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, ভারতবর্ষের জমিনে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি ভারতের জমিনে যারাকে গরিবে নওয়াজ বলা হয়, হুজুর আমার আজমিরের জমিনে যিনি আরাম করছেন, আজমিরের জমিনে যিনি শুয়ে আছেন, আল্লাহ পাকের ওলি বান্দা মরেন না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলিরা কখনো মরেন না। আল্লাহ পাক ওলিদের জন্য জান্নাতি খাবার কবরে দান করে। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? খাজা হুজুর মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ছোট বয়সে 15 বছর বয়সে আব্বা মারা গেল, মা মারা গেল। মা আব্বা 15 বছর পর্যন্ত মারা গেছে। জন্মে সূত্রে বংশ সূত্রে তিনি একটি বাগানের মালিক হয়েছিলেন গো বাবা। বাগানের মালিক তিনি খাজা হুজুর রহমাতুল্লাহ আলাইহি মুঈনুদ্দিন হুজুর, তিনি বাগানের মালিক, আঙ্গুর বাগানের মালিক। কি বাগানের? আঙ্গুর বাগানের মালিক। এক তারিখে বাগানে বসে রয়েছেন, বাগানের আঙ্গুরগুলো কেমন হয়েছে তিনি দেখাশোনা করছেন। আঙ্গুরগুলো কি সুন্দর হয়েছে, বাজারজাত করতে হবে, বাজারে কেনা বেচা করতে হবে। আঙ্গুরগুলো পেকে গেলে, উপযুক্ত আঙ্গুরগুলো তৈরি হলে তিনি বাজারে নিয়ে যাবেন। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাগানের ভিতরে ঘোরাফেরা করেন। এমন একটা সময় তানার নজরে দেখলেন একটা ফকির মানুষ বাগানের ধারে এসে বলছেন, বাবা আমাকে কি একটু তুমি খাওয়াবে, আঙ্গুর খাওয়াবে, একটু দেবে বাবা, আমার একটু খাওয়ার শখ হচ্ছে। আল্লাহ পাকের ওলি বান্দা, মাহবুব বান্দা ভিখারির বেশে গিয়ে তিনি বাগানের ওই বাগানের মধ্যে গিয়ে বলছেন, ও বাবা ছেলে তোমার নাম কি বাবা? বললেন আমার নাম মুঈনুদ্দিন। বাবা তুমি কি আমাকে একটু আঙ্গুর খাওয়াতে পারো? আল্লাহ পাকের বান্দা মুঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই ছোট বয়সে, যুবক বয়স তখন হয়ে গেছে, ওই যুবক বয়সে আস্তে আস্তে যখন তানার একটা বুঝ হয়েছে, আব্বা ইন্তেকাল করার পরে, মা চলে যাওয়ার পরে তিনি সম্পত্তির অধিকারী হয়েছেন। তিনি যখন ওই ভিখারির বেশে এসে আল্লাহর ওলি বান্দা আঙ্গুর খেতে চেয়েছেন, হুজুর আমার কি করলেন, সুন্দর করে ভালো ভালো আঙ্গুরগুলো কিছু আঙ্গুর একটা প্লেটে করে এনে হুজুরের সামনে দিয়ে দিলেন। হুজুর আঙ্গুরগুলো অতি সুন্দর করে বসে বসে আল্লাহর নামে আঙ্গুরগুলো খেতে খেতে বলছেন, বাবা মুঈনুদ্দিন, বাবা তোমার নাম মুঈনুদ্দিন, বাবা তুমি আমাকে খাওয়ালে, আঙ্গুর দিলে, আমি তোমাকে কি দেব বাবা? আমার কাছে রুটি আছে, আমি একটা রুটি তোমাকে দিতে পারি, তুমি একটা রুটি খাও। কি খাও? তুমি একটা রুটি খাও। হযরতে আল্লাহ পাকের মাহবুব বান্দা ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। তিনি সেই জামানার মস্ত বড় ওলি, সেই জামানার মস্ত বড় আল্লাহ পাকের ওলি বান্দা ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি রুটিটা হাতে দিয়ে দিলেন, বাবা এই রুটিটা তুমি খাও বাবা। আল্লাহর বান্দা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি রুটিটাকে খেয়ে নিলেন, আদবের সঙ্গে রুটিটা খেলেন। রুটিটা খাওয়ার বিনিময় তানার অন্তরটা এমন হয়ে গেল, দুনিয়ার মায়া মমতা সব ভুলে গেছে। দুনিয়ার মায়া মমতা ভুলে গিয়ে দুনিয়ার জমিনে যত বাপ মায়ের রেখে যাওয়া সম্পত্তিগুলো একটা একটা করে দান করে দিতে দিতে সব দান করে দিয়েছে। সব দান করে দিয়ে ইলম শিক্ষার জন্য চলে গেছে। যা আমার এই লাইনটা আমার জন্য নয়, আমার জন্য লাইন হলো আল্লাহকে পেতে হবে, আল্লাহকে চিনতে হবে আমাকে। ইব্রাহিম কান্দুজির ওই রুটির দোয়া ফয়েজ, তিনি রুটিতে ফয়েজ দিয়েছিলেন, যাও চলে যাও।
ওই খাওয়ার বিনিময় ব্যাস তারা একেবারে সব কিছু পরিবর্তন হয়ে গেল। প্রিয় মুসলমান ভাইরা আমার, ও নবীর উম্মতেরা, হযরতে মুঈনুদ্দিন চিশতি আজমিরী রাহমাতুল্লাহ আলাইহি লেখাপড়ার জীবন অতিবাহিত করে চলে গেলেন সেই জামানায় মস্ত বড় আরেকজন আল্লাহর ওলি হযরতে উসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে, হযরতে উসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে লেখাপড়া শিখে গিয়ে একদিন দুদিন নয় 20টা বছর সময় কাটাবার জন্য সেখানে দেখতে দেখতে 20টা বছর সময় কাটিয়ে দিয়েছেন। জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। লেখাপড়া শিখেছেন বলো, আলেম হয়েছেন বলো, তারপরেও 20 বছর। আচ্ছা, একজন আলেম মানুষ 20 বছর একটা মানুষের কাছে গিয়ে সময় কাটাবেন কেন? উদ্দেশ্য কিছু আছে না? নাই? হ্যাঁ আছে, উদ্দেশ্য আছে। আচ্ছা, এনারা সেই জামানায়, আমি 800 বছর আগের ইতিহাস বলছি, তারা আপনাদের দৃষ্টিতে কি মনে হয় এনারা মস্ত বড় বড় কি আলেম ছিলেন না? বুঝতেন না? আরে এত বড় আলেম হওয়ার পরেও চলে গিয়েছেন আল্লাহকে পাওয়ার জন্যে 20টা বছর উসমান হারুনী হুজুরের দরবারে। আচ্ছা, এখন আমরা যারা ওয়াজ নসিহত করে বেড়াচ্ছি, আমরা যারা মাহফিল করে ঘুরছি, আচ্ছা আমরা এরকম কটা পীর ওলিদের হাতে বায়াত হয়ে আমরা এরকম বছর কি বছর কাটাচ্ছি বলেন তো দেখি? আপনারা শুনেছিলেন না, শুনে রেখেছেন না? বসিরহাট আল্লামা হুজুর এই বসিরহাটের দরবার থেকে দাদা পীরের দরবারে বারবার যেতেন এবং সেখানে গিয়ে থাকতেন হুজুরের সোহবত পাওয়ার জন্যে। তিনি সময় কাটাতেন এবং যে সোহবতের বিনিময় আল্লাহ পাক তানাকে ইলমে লাদুন্নি দিয়ে আল্লাহ পাক তানাকে ওলি হিসাবে আল্লাহ কবুল করেছেন। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আচ্ছা, শুধু একদিন গিয়ে তাবিজ নিয়ে চলে আসতেন না, সেখানে সময় কাটাতেন। হ্যাঁ, সময় কাটাতেন। আমি বোঝাতে চাইছি, আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাইছি, আমরা তাহলে কি হলাম? এই জামানায় আর কিচ্ছু করা লাগবে না, আমাদের আর কোনো কিছু প্রয়োজন নেই। খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরী রাহমাতুল্লাহ আলাইহি 20 বছর ধরে পীরের খেদমত করলেন। খাজা উসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে তিনি 20 বছর খেদমত করার পরে খাজা উসমান হারুনী বলেছিলেন, বাবা আজকে তুমি উযু বানিয়ে এসো, বাবা আজকে তুমি উযু বানিয়ে আমার দেওয়া পাগড়িটা তুমি একবার পরে নাও। তিনি একটা পাগড়ি দিয়ে দিলেন, ওই পাগড়িটা পরে নিলেন। ও বাবা, চোখটা বন্ধ করে কাশফে হালতে তুমি বসে পড়ো, বাবা কাশফে হালতে তুমি বসে পড়ো। খাজা উসমান হারুনী হুজুর বলেছিলেন, ও মুঈনুদ্দিন তুমি চোখ বন্ধ করে বসে পড়ো। চোখ বন্ধ করে বসে পড়ার বিনিময় কিছুক্ষণের ভিতরে আল্লাহ পাকের মাহবুব বান্দা খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরী হুজুর আমার বলে উঠলেন, ও আমার পীর, ও আমার পীর উসমান হারুনী হুজুর, আমি আমার নজরে আল্লাহ পাকের প্রথম আসমান আমার নজরে আমি সরাসরি দেখতে পাই। কয় আসমান? প্রথম আসমান। আসমান আমরা জীবনে দেখেছি 500 বছরের রাস্তা, জি সূর্যের আলোকবর্ষ, জি এক আলোকবর্ষ, যে সূর্যের গতি যতটা স্পিডে ছুটে আসে, সেই স্পিড যদি এক আলোকবর্ষ ছোটে যতটা না দূর যেতে পারবে, তার থেকে দূরে আল্লাহ পাকের প্রথম আসমান। হ্যাঁ, সেই প্রথম আসমান তিনি দেখতে পাচ্ছেন। একবার জোরে বলা যাবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাজা গরিবে নওয়াজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আর আমার চোখ আগায় না, আমি প্রথম আসমানটা দেখতে পাই।
হযরতে উসমান হারুনি বলেছিলেন, বাবা মুঈনুদ্দিন, বাবা যাও যাও, আরো একবার তুমি সুন্দর করে আরো একবার উযু বানিয়ে এসো। উযু আরো একবার তিনি বানালেন। উযু বানানোর পরে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বলেন, উযু বানাবার বিনিময় মানুষের ছোট ছোট গুনাহগুলো উযুর পানির সঙ্গে আল্লাহ পাক ঝরিয়ে দেন। জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট গুনাহ উযুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যায়। আল্লাহর বহু ওলি বান্দারা দেখেছেন, চার ইমামের এক ইমাম ইমামে আজম হুজুর দেখেছেন এবং বলেছেন যে আমি দেখতে পেতাম কিভাবে গুনাহগুলো ঝরে পড়ছে। কিভাবে? হযরতে উসমান হারুনি হুজুর উযু বানিয়ে নিয়ে আবার পাগড়িটা পরতে বললেন, বাবা মুঈনুদ্দিন আবার পাগড়িটা পরো বাবা। পাগড়ি পরে তুমি কাশফে হালতে বসে যাও। কাশফে হালতে যখন তিনি বসে পড়লেন, আল্লাহর ওলি খাজা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এবার বলতে বলতে বলছেন, ও আমার পীর উসমান হারুনি হুজুর, আমি এবার আমার নজরে আল্লাহ পাকের আরশ মোবারকটাও দেখতে পাচ্ছি। জোরে বলেন, আর একটু জোরে বলেন। কি অন্তর তৈরি করেছেন তারা! আল্লাহর আরশ সাত আসমানের উপরে, এত উপরে পর্যন্ত আল্লাহ নজর পৌঁছে দিয়েছেন। সেই খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি এমনি আল্লাহর ওলি হয়ে যাননি। হিন্দের বাদশাহ এমনি তাকে বলা হয়নি। তার জীবনের যে ত্যাগ, তার জীবনে তার যে আল্লাহ পাওয়ার জন্য যে মেহনত, নবী পাওয়ার জন্য তার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আমাদের ভিতরে কই? তিনি কি প্রচেষ্টা করেছিলেন, কত মেহনত দিয়েছিলেন। দুশ্মনী তাদের সঙ্গে রেখেছিলেন, খোদা বিরোধী যারা, রসুল বিরোধী যারা, তাদের সঙ্গে তিনি দুশ্মনী করেছেন, আপন তাদের করেননি। হ্যাঁ ঠিক আছে, সময় করবে ইনশাল্লাহ, অসুবিধে। সবে তো 11টা বাজে, আমি ঠিক সময় করছি। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমার তো মনে আছে। প্রিয় ভাইরা আমার, একটু তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে বলেন নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা। হ্যালো, হ্যাঁ বলেন, কে বলছেন? হোসেন জি, স্টেজে আছি, নেমে কথা বলছি 12টার পরে। ঠিক আছে। মেরে आँखों की पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल की आईना में नक्शा मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचेगा, मदीना की तरफ दौड़ो दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला, और मोहब्बत बोलुन अला आली। আমার নবীর যারা আপন হয়েছেন তাদের জীবনে মেহনত, তারা সম্পর্ক রেখেছিলেন আল্লাহ ওয়ালাদের সঙ্গে। নিজেদের সম্পত্তি বাড়াবার জন্যে নিজেরা জীবনটাকে ত্যাগ করে দেননি। আরে আল্লাহ ওয়ালা যারা হয়ে যায়, ওমান আরজান জিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, আল্লাহ কোরআনে তো এই কথা বলেছেন, আল্লাহর থেকে মুখ ঘুরিয়ে নিলে সংকীর্ণ করে দেব। আর আল্লাহর দিকে মুখটা তুমি যদি রাখো, দুনিয়াটা তোমার জন্যে সব কিছু আসান করে দেব, সবাই তোমার বন্ধু হয়ে যাবে। জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমরা আজকের সন্তানের মায়ায় পড়ে, ভালোবাসায় পড়ে, সন্তানের মায়ার জালে পড়ে আমার নবীকে হারিয়ে ফেলছি, আমার হুজুরকে আমরা হারিয়ে ফেলছি। আজকের হুজুরের প্রতি আমাদের সেই ভালোবাসা নেই। যে যা বলছে বলছে, আমার তাতে কি, আমি আমার মতো পথ চলছি। ইসলামের উপরে কুরবানি চলছে, ইসলামটাকে আজকে ধ্বংস করার জন্যে পরিকল্পনা মাফিক আজকে কথাবার্তা চলছে। আমার কিছু যায় আসে না, আমার প্রতিবাদ করার দরকার নেই, আমার কিছু বলার দরকার নেই। তাই কি
আমাদের সকলকে কথা বলতে হবে। যদি কথা না বলতে পারি, আমি কিসের মুসলমান? আমার নবীকে গাল দেবে, আমার অন্তর জ্বলে উঠবে না, আমি কিসের মুসলমান? আমার মুসলমানের পরিচয়টা কি? এক কুকুর নবীর দরবারে ছুটে ছুটে এসেছে। কুকুর এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে রক্ষা করুন। কেন রে, কি হয়েছে? বলে, একদল আসছে আমাকে মারবে বলে, একদল আসছে আমাকে মেরে দেবে, হুজুর আমাকে রক্ষা করুন। বলে, দাঁড়া তুই এখানে। আমার নবী সমস্ত জীব জন্তুর ভাষা বুঝতে পারতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন সময় দেখলেন কুফারে কুরাইশরা একদল এসে নবীর দরবারে এসে বলছে, মুহাম্মদ ওই কুকুরকে ছেড়ে দাও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন? বলে, ওরে মারবো, আমাদের এক বন্ধুর পায়ে কামড়েছে। আরে তুই কামড়েছিস? বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ কামড়েছি, আমি ঠিক করেছি ওদেরকে কামড়ে। কুকুর কথা বলছে, হাদিসে এসেছে, ঠিক করেছি, আমি কামড়েছি। বলে, কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যাচ্ছিলাম, ওরা আপনাকে বাজে কথা, কটু কথা বলছিল, আমি সহ্য করতে পারিনি হুজুর, খুব ভালোবাসি আপনার, তাই আপনার বিরুদ্ধে কথা বলেছে, আমি কামড় দিয়েছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, আমরা কুকুরের থেকেও খারাপ হয়ে গেলাম। নবী সম্পর্কে কথা বলছে, আমাদের হৃদয় নড়ে ওঠে না। আমরা তাদের সাথে বন্ধুত্ব করছি, আমরা তাদেরকে গলায় গলায় মিলছি। শেষ জামানায় মনে রাখবেন, শেষ জামানায় দাজ্জালের ভূমিকা নিয়ে চলবে, আলেমরাও দাজ্জালের ভূমিকা নেবে। আপনি কি ভাববেন এই মৌলী সাহেব টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে নবীর সুন্নাত থাকবে, কিন্তু দাজ্জালের হয়ে কাজ করবে? কথা বুঝেছেন? শয়তানের হয়ে কাজ করবে, নবীর দুশ্মনী করবে, নবী পাকের দুশ্মনী করা শুরু করবে। শেষ জামানায় এই ঘটনাটা আমাদের নজরে বারে বারে ফুটে উঠছে না, ওঠে না? তো আমাদের তাদের সাথে কোনো সম্পর্ক রাখলে হবে না। এ কথাটা আপনাকে আমাকে মনে রাখতে হবে। আমরা তাদের সঙ্গে যদি গলায় গলায় মিলি, তাদের সাথে যদি সম্পর্ক রাখি, তাহলে আমার নবীর সাথে দুশ্মনী ছাড়া আর কিছুই নয়। প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে প্রিয় নওজওয়ানেরা, যুবকেরা, শুনে রেখে দেন না, সময় আমার 2 ঘন্টা বটে, কিন্তু ভাইজানদের একটা আবেদন আছে, সেই আবেদন আমি রাখবো বটে। তবে তার আগেই আমার কথাটা আপনি কান খাড়া করে শুনুন। আমার নবীর মহাব্বতের মানুষ হওয়ার জন্যে আপনার জীবনের সব কিছুকে আপনার পরিবর্তন করুন। আমার নবীর দুশ্মনী মানে আপনার জীবনে, হে যুবক, তুমি যে বসে 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 তুমি যে সেলুনে বসে বসে আমার নবীর গলাটা কেটে দিলে, এটাও তো আমার নবীর দুশ্মনী। আমার নবীর গলা কাটা মানুষ আছে না নাই? হ্যাঁ আছে। বললে রাগ করবেন নাকি? তারা কারা বলবো? রাগ করবেন কি? তারা কারা বললে? আমার নবীর গলা কাটো, আল্লাহ পাকের হাবিবের গলাতে ছুরি লাগানো, তারাই তো আমার নবী পাক বললেন, যারা দাড়িটা কেটে দিল, চেঁচে দিল, আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত, সমস্ত আম্বিয়া নবীরা দাড়ি রেখেছিলেন, আমি নবী পাক আমি দাড়ি রেখেছি, দাড়িটা আমার সুন্নাত, এটা রাখাটা ফরজ। বসিরাট হুজুর বললেন, দাড়ি রাখা ফরজ, এক মুষ্টি রাখাটা সুন্নাত। তোমরা দাড়ি রাখো, যদি দাড়িটা কেটে দাও, আমি নবী পাক জানিয়ে দিলাম, আমার গলাতে তোমরা ছুরি চালিয়ে দিলে, আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামানের অন্যতম খলিফা বড় মাওলানা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আরবের জমিনে, হে যুবকেরা, ওয়াজ করেছিলেন, ও আরবের মানুষেরা, আপনারা নবীর দেশেতে বাস করেন, নবীর দেশেতে আপনারা থাকেন, হুজুরের দেশেতে আপনারা বাস করেন। আল্লাহ পাক এই হুজুরের দেশের এত সম্মান দিয়েছে, আমার আল্লাহ পাক বলেছেন, বিবাক্কাতা মুবারাক ওয়া হুদাল লিল আলামিন। এই বাক্কাকে, মক্কাকে আল্লাহ পাক বরকতময় শহর আল্লাহ পাক বানিয়েছেন। আপনাদের কোনো অভাব নাই, আপনাদের চিন্তার কোনো কারণ নাই, আপনাদের অভাব আল্লাহ দেবে না। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, এই শহরটা আল্লাহ পাক সব কিছু আল্লাহ ভরিয়ে দেবে।
রেখেছেন? জোরে বলুন। আপনাদের যেমন অভাব নাই, কোনো চিন্তা নাই, নবীর দেশে থেকে নবীর জন্মভূমিতে বাস করে নবীর গলাতে আপনারা ছুরি চালাবেন আমার নবীর এই সুন্নাতের উপরে, আমার নবীর দাড়ি রাখার উপরে। বসিরহাট আল্লামা হুজুর দীর্ঘ ঘন্টা কি ঘন্টা দাড়ি রাখার উপরে, আর দাড়ি কাটলে কত অপরাধ হয় তার উপরে ঘন্টা কি ঘন্টা ওয়াজ করেছিলেন। জোরে বলা যাবে না? তাহলে আমরা কাটবো কেন? তাহলে আমরা নবীর দুশ্মনী করছি? হে যুবক, তোমার পায়ে হাত রাখতে হয় রাখি। তুমি আমার নবীর গোলাম, তুমি আমার নবীর পেয়ারা, তোমার অন্তরে আমার নবীর ভালোবাসা আছে, অস্বীকার করি না। আমার নবীর একদিকে অন্তরে ভালোবাসা রেখেছো, অপর দিকে আমার নবীর গলাতে ছুরি চালাবে, তা কখনো হবে না। কিসের কারণে তুমি এমন করো? দুনিয়ার মানুষ সম্মানিত করবে বলে কি তুমি করো? আল্লাহর জাতের শপথ করে বলছি, আল্লাহ পাক, আমি আমানুল্লাহ, আমরা মুখে দাড়ি রেখেছি, আমি রেখেছি, এমন করে ওলামায়ে কেরামেরা মুখে দাড়ি রেখেছেন। এই দাড়ি রাখলে অসম্মান হয় না গো। দাড়ি রাখার বিনিময় আল্লাহ শুকরিয়া, আপনাদের তুলনায় যারা দাড়ি না রেখে যদি বলেন আমি সম্মানিত না, আল্লাহ জাতের শপথ করে বলতে পারি, দাড়ি রাখার বিনিময় আল্লাহ পাক অনেক সম্মানিত করেছেন না করেননি? কি যোগ্যতা আছে এই চেয়ারে বসার? কি যোগ্যতা আছে? আমি তো বলি আমার যোগ্যতা নেই। আমি যোগ্য মানুষদের অনুসরণ করি, যারা যোগ্য আলেম তাদের অনুসরণ করে চলি। আমার যোগ্যতা নেই। আমি তাদের তাবেদারি করে, তাদের অনুসরণ করে, তাদের দেখানো রাস্তাগুলো মেনে চলার চেষ্টা করি। তার বিনিময় আজকে এই রকম সম্মানীয় স্থানে আল্লাহ বসিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমি যদি দাড়ি না রাখতাম, আচ্ছা বলুন, তাহলে এই স্টেজে কি আমাকে বসে আখিরি দোয়ায় আমাকে নির্বাচিত করা হতো? হ্যাঁ, হতো না। দাড়িতে অসম্মান হয় না, সম্মান বেড়ে যায়। প্রিয় মুসলমান যুবকেরা শুনে রাখুন, আমি আপনাকে নিবেদন করব, শুনে রেখে দিন না। আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহ পাকের ওলি বান্দারা জগতে আল্লাহ পাক তাদের জবান কেমন বানিয়েছেন? আল্লাহ নবীর সুন্নাতের গোলাম হওয়ার জন্যে, সুন্নাতের ইত্তেবা করার জন্যে, আমার নবীর ভালোবাসা দেখানোর জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবানকে, আল্লাহ তাদেরকে এত ভালোবেসেছেন। হযরতে হযরতে মালিক ইবনে দিনার হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জগতের একজন শ্রেষ্ঠ ওলি বান্দা ছিলেন। হযরতে মালিক ইবনে দিনার হুজুর রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা যেতে যেতে একদিন দরিয়া পার হবে। তিনি দরিয়া পার হওয়ার জন্য একটা নৌকাতে উঠেছিলেন। হে যুবক, শুনে রাখো, আল্লাহ ওয়ালা হয়ে গেলে, নবীর মুহাব্বতের মানুষ হয়ে গেলে, নবীকে ভালোবাসলে অন্তরে নবীর প্রেম যদি তৈরি করো, নিজের চেহারায়, নিজের বেশভূষাতে, নিজের রচনা করছে আমার আব্বা নিজেই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা আপনার নামে যখন কুৎসা করে আমি সহ্য করতে পারলাম না, আপনার ভালোবাসা আমার অন্তরে পরিপূর্ণ ইয়া রাসূলুল্লাহ। তাই আমার আব্বাকে আমি চরম শিক্ষা দিতে, আমার হাবিবের শানে বেইজ্জতি কথা বলবে, আমি আবু বকর দাঁড়িয়ে থাকবো, হতে পারে না। তাই আমি আবু বকরকে, আমার আব্বাকে আমি মেরেছি। জোরে বলা যাবে না? হুজুর আপনার জন্য মেরেছি। আল্লাহর হাবিব দয়ালু বিধির দুনিয়ার বাদশা, ফয়সালা দেওয়ার আগে চিন্তা করেন, মারের বদলে তো মার, মারের বদলে ফয়সালা মার, আদায় বিদায় হয়ে যাবে, পাল্টা মারতে হবে। হযরত আবু বকর হুজুরের
এই কাজটা অন্যায় কি নাই, এই ফয়সালা আমার নবী পাক আমার হুজুর দেওয়ার আগে আমার আল্লাহ পাক জিবরিলকে ডেকে বললেন, ওগো জিবরিল, আমার নবী ফয়সালা দিয়ে দেওয়ার আগে যাও যাও আমার নবীর দরবারে চলে যাও। হযরতে আবু বকর হুজুরের দরবারে জিবরিল আমিন আলাইহিস সালাম চলে আসলেন। আল্লাহ রাসূলের দরবারে এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হযরত আবু বকর হুজুর আমার আখিরাতের প্রতি বিশ্বাস করেছে, আল্লাহ এবং নবীর প্রতি বিশ্বাস করে নিয়েছে। এই ঈমানদারদের কাছে যারা আল্লাহ এবং রসুলের দুশমন যারা হবে, ওই দুশমনদের কখনো আপন করে নেবে না। হযরত আবু বকর আল্লাহ এবং রসুলকে ভালোবেসে নেওয়ার সুবাদে সে যা কাজটা আজকে করেছে, আমার আল্লাহ পাক ফয়সালা করে দিয়েছেন, আবু বকরের কাজ আল্লাহ খুশি হয়ে গিয়েছে। কষ্ট হচ্ছে? তাহলে বসেন। হ্যাঁ, ও আচ্ছা, এবার বসে যাও, ও দাঁড়ালে হবে না, বসে বলে। আমার বাপজিরা কি করলেন? আল্লাহ পাকের ফয়সালা পেয়ে গেলেন না পাননি? আল্লাহর ফয়সালা পেয়ে গেলেন। হযরত আবু বকরের উপরে কি ফয়সালা হবে সেই আয়াত দিয়ে আমি আজকে আলোচনা শুরু করেছি। আমি ওই আয়াতকে সামনে নিয়ে আলোচনার প্রেক্ষাপট আপনাদের মাঝে আমি উপস্থাপনা করতে চাইছি। হযরত আবু বকর হুজুরের উপরে আইন এক, আমাদের উপরে আইন কি আলাদা হবে নাকি? আইন তো একই হবে। তাহলে আমরা আমাদের ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসায় নিজের সন্তানকে কোনোদিন বলেছি তুমি নবী বিরোধী, নবীর দুশমন হয়েছো, তোমার কার্যক্রম নবীর দুশমনী কাজ, তোমার চলাফেরা নবীর দুশমনী চলাফেরা, তোমার কাজেতে আমার নবী অখুশি? আমার মেয়েটাকে আমি কখনো বলেছি তোমার কাজেতে আমার নবী অখুশি? আমার বাড়ির পরিবারকে আমি কখনো বলেছি তোমার চলাতে আমার নবী অখুশি, আমার নবী কষ্ট পায়? সেই কাজ তুমি করলে আমার সাথে সম্পর্ক তোমার তো থাকতে পারে না। কিসের সম্পর্ক তোমার সাথে? দুনিয়ায় তোমার সাথে কিসের আত্মীয়তা? আত্মীয়তা তো আল্লাহ পাকের জন্য, ঠিক কিনা জোরে বলেন? আত্মীয়তা আল্লাহর জন্য। বাইরের লোকের, নবীর দুশমনদের, নবীর বিরুদ্ধে কটু কথা বলা, নবীকে তাচ্ছিল্য করা, হুজুরকে হুজুরের নামে কুকথা বলা, আবু বকর হুজুর দাঁড়িয়ে থাকতে পারলেন না, চরমতম প্রতিবাদে নেমে গেলেন। আর আমরা কানে শুনে হেঁটে হেঁটে চলে আসছি। আমরা আবার বলছি আমি কঠিন ঈমানদার, তাই না? আমরা শুনে ধৈর্য রাখছি, না বলার মতো জায়গা নেই। আরে আপনি যদি না বলেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আল্লাহ পাক আমার নবী হুজুরের পরিচয়টা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তানার সহচর যারা, সঙ্গী সাথী যারা, তাদেরকে সাহাবা বলা হয়। আল্লাহ পাক বললেন সাহাবীদের চরিত্র কি জানো? সাহাবীদের চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক তাদের চরিত্র নিয়ে আলোচনা করেছেন। আমার নবীর চরিত্র একদিকে আলোচনা আছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর চরিত্র বলেছেন শ্রেষ্ঠ, অপর দিকে সাহাবীদের চরিত্র এখানে আলোচনা করলেন। এ নবীর উম্মতেরা, কান খাড়া করে শুনে রাখো, নবীর সাহাবীদের বৈশিষ্ট্য হলো, তাদের আদর্শ হলো নবীর ভালোবাসার মানুষদের সঙ্গে তাদের গভীর সম্পর্ক, আর নবীর দুশমনদের সঙ্গে তাদের রয়েছে দুশমনি। আল্লাহ সেই কথাটি কোরআনের এই আয়াতে আল্লাহ জানিয়েছেন। জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব করি না, আমরা নবীর দুশমনদের সঙ্গে আমাদের বন্ধুত্ব বেশি, ঠিক না ভুল বলেন? নবীর দুশমনদের সঙ্গে বন্ধুত্ব আমাদের বেশি।
কিসের বন্ধুত্ব তোমার, কিসের তোমার ভালোবাসা, কি কারণে তুমি ভালোবাসো, কেন তোমার এত আত্মীয়তা, আমার নবীর দুশমনদের সঙ্গে কেন এত মহাব্বত? না না, আপনি কি মরবেন না? আখিরাতের জীবন আপনি কি যাবেন না? আখিরাতের জীবনকে কি আপনি ভয় করেন না? আল্লাহ পাকের নবী, দয়ার নবী, দ্বীন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ প্রিয় ভাইরা আমার, মনে রেখে দিন না, জীবনটাকে আল্লাহর জন্য তৈরি করুন। আমার নবী বললেন, আল্লাহর জন্য যা কিছু করো আল্লাহর জন্য